হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। সকালবেলা রুটি করলাম, সবাই রুটি খেয়ে নিল। আমার বড় খেয়ে চলে গেছে। এখন দুপুরের জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি। এখানে ডাল, মুগ ডাল সেদ্ধ বসিয়েছি। এখানে ঝিঙে আলু কেটে রেখেছি। এখানে উচ্ছে আলু কেটে রেখেছি। এই যে আপাতত এখন এগুলো করতে থাকি, করার পর দেখি কী আছে, অন্য আরেকটু কিছু করে নেবো। এই হয়েছে যে রান্না। ভাত তো হচ্ছে, ডাল করছি, ঝিঙে আলু পোস্ত করছি, উচ্ছে আলু ভাজা করছি। আর দেখি কী আছে, ঠিক আছে। এই করছি, ওই যে ডাল সেদ্ধ কিছু মারছে। এই এখন রান্না করি। আগে ডালটা একটুখানি মজুক, ততক্ষণ উচ্ছে আলু ভাজাটা করে নিই তবে ডালটা করবো, তারপরে আলু পোস্তটা করবো। ঠিক আছে, দেখতে থাকো। অনেক বেজে গেছে। ডাল হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। এই যে আলু পোস্ত বসিয়েছি। এই যে হলুদ দেবো না, আলু পোস্ততে হলুদ দিলে না পোস্তর গন্ধটাই চলে যায়। একটু আলুটা আমার বড় বড় করে কাটা হয়ে গেছে। দেখো কীভাবে জল বেরোচ্ছে, কোনো জল দিইনি আলুতে, কোনো পোস্ততে জল দিইনি। দেখো জল বেরোচ্ছে, এই যে কীভাবে জল বেরোচ্ছে। এই যে পোস্ত বেটে রেখে দিয়েছি, এই যে জল শুদ্ধ। আজকে মিক্সিতেই করেছি, আজকে আর শিলে করিনি। সেদিনকে করে আমার হাত ব্যথা করছিলো, ওটা না করে অভ্যাস নেই তো, ফট করে করেছি, ওই জন্য ঢাকা দিলে এটাই হয়ে যাবে। ভাত নামাবো, ভাত হয়ে গেছে। এবার ছেলের জন্য আলাদা করে বললো একটু ডাল সিদ্ধ বসিয়ে দিতে। আজ তার মুসুর ডাল খাওয়া যাবে না, যে মুগ ডাল খেতে হবে। মুগ ডাল অল্প করে একটু সেদ্ধ বসিয়ে দেবো। ও বলছে আলু পোস্ত, মুগ ডাল সেদ্ধ আর উচ্ছে আলু ভাজা টাজা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে, তাই করি। ব্যাস, এটা একটুখানি হবে, হলে এই ফাঁকে আমি ওগুলোকে ধুয়ে নিই। গ্যাসের বাটিগুলোকে এর মধ্যে আবার দিয়েছি কচু সেদ্ধ দিয়েছি একটু। এই যে একটুখানি কচু সেদ্ধ দিয়েছি। এটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে আগে তেলের মধ্যে ভেজে ওটা দিয়ে মাখবো, খুব সুন্দর লাগে খেতে। বাটির মতো করে রেখে দিলাম। এর মধ্যে ছেলের জন্য একটু ডাল সিদ্ধ বসিয়ে দিই। সকাল থেকে দুটো হাত চলতেই থাকে। ঢাকা দিয়ে রেখেছিলাম বলে অনেক সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু পোস্ত হয়ে গেছে। আজকে একটু বেশি করে পোস্ত দিয়েছি, মিক্সিতে করেছি তো, সেদিনকে শিলের মধ্যে করতে পারছিলাম না ঠিক মতো। ঝিঙে তো দেখাই যাচ্ছে না, একটু একটু দেখা যাচ্ছে, ব্যাস আর দেখা যাচ্ছে না, সব গলে গেছে। আর একটু মাখা মাখা হবে, তারপরে নামিয়ে ফেলবো। এরকম হয়েছে একটু অবশ্যই কিন্তু তোমরা বলো, ঠিক আছে। আর একটুখানি ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, এই যে চলে আসলাম আবার, সমস্ত কাজকর্ম কমপ্লিট, সব করে টোরে ছেলেকে খেতে দিয়েছি। ছেলে এখন মানে নতুন করে এখন ও ডায়েট কন্ট্রোল করতে শিখেছে। ও এখন বেশি বেশি খাবে না, বেশি বেশি তো খাই না, তার মধ্যে এখন বলেছে আরও কম খাবে। আজ সকালবেলা খালি পেটে কিচ্ছু মুখে দেয়নি, মুখ টুক দাঁত ব্রাশ করে আগেই সিঁড়ি থেকে কতবার উঠেছিস বাবা, সিঁড়ি দিয়ে ওঠা নামা করেছিস?
15 মিনিট যতবার হয়, উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে একেবারে। বলছে না মা আমাকে করতে হবে এগুলো। মানে এমনি তো সারাক্ষণ তো ঘরেই বসে থাকে, কোনো তো খাটাখাটনি নেই, এই পড়তে যাওয়া আসা ব্যাস এইটুকুনি। এখন বলেছে যে এখন খাওয়া কম, ভাত কম খাবে, ওই ডাল টাল বেশি করে খাবে, সেদ্ধ ডাল, তাই বলে ওই লেলের ডাল খাবে না, ওই সেদ্ধ মেদ্ধ ডাল সেদ্ধ, তারপরে ডিম সেদ্ধ এইসব দিয়ে বলেছে ভাত খাবে, তেল ঝাল মশলা কিচ্ছু খাবে না। কালকে দেখলে না রুটি খেলো আর পরোটা খায়নি, রুটি খেয়েছে। এখন একটুখানি ডায়েট কন্ট্রোল করতে শিখেছে, বলে এগুলো করতে হবে, না করলে হবে না, বুঝতে পেরেছো? তাই আমি বারবার করে বলছি বাবা অন্তত দুপুরবেলা দুটো অন্তত ভাত খেতে হয়, বলে এই জন্য আমাদের এই অবস্থা হয়েছে বাঙালিদের। কি বলবে বলো? তা রান্নাবান্না করি যদি না খাস, সকালবেলা ভাত টাত খায় না, রাতেরবেলা মানে মাঝে মাঝে মানে মাসে একবার কি দুবার ভাত খায় নাকি সন্দেহ, রাত্রেবেলাও খায় না, তো দুপুরবেলা অন্তত মানুষ দুটো ভাত খায়। ওই যে স্কুল চলে যাবে, স্কুল থেকে এসে ভাত খাবে না, তাহলে শরীরটা কি, আর যদি পেটেই না দেয় তাহলে ও কী করে পড়াশোনা করবে? তাই বললাম যে বাবা আমি করিস না, লোককে বুঝিয়ে লক্ষ্মী ছেলে সোনার ছেলে করে যে দুটো ভাত খেয়ে নে বাবা, আমি করতে নেই, দুপুরবেলা দুটো পেটটা ভরে ভাত খেতে হয়। বললাম ওই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি, খুব ভালো খায় ওটাও, তারপর উচ্ছে আলু ভাজাও খুব ভালো খায়, ওর মন মতনই সব রান্না করেছি, তা দুটো তো অন্তত ভাত খাবি না, না যদি খায় আমি কি করে খেতে পারি? ও সেটা কি বোঝে? এত কষ্ট করি, এত রান্না বান্না করি কিসের জন্য বললাম? তাই একটু একটু করে নিচ্ছে, এইটুকু একটু করে ভাত নিচ্ছে, দেখাচ্ছে আমাকে আর খুব ভাত খাচ্ছে, নিয়ে তারপরে একটু করে খাচ্ছে। খাও, হ্যাঁ জল দিচ্ছি, দাঁড়াও আসছি, এনে জল নে। বুঝলি, তবুও ভাত খেলো না, তাও রেখে দিয়েছে ভাত। এই দেখো, দেখো পাতের মধ্যে ভাত রয়েছে, এই দেখো দিয়েছি অল্প করে, আমাকে বলেছে অল্প করে ভাত দেবে, তাই দিলাম অল্প করে ভাত, তারপরেও ভাত রেখে দিল। তাহলে মনে হয় জানি আর একটু বেশি করে ভাত দিয়ে দিই, তাহলে রাখবি ওরকমই, তাহলে খাওয়াটা হবে। সব রেখে দিয়েছে, সব রয়েছে, কি বলবো বলো? ডাল সিদ্ধটা খেলি না, যখন ভাতটাই খেলি না তাহলে ডাল সিদ্ধটা খেয়ে নিতে পারতিস। হ্যাঁ কালকে থেকে মুসুরি ডাল সিদ্ধ করে দেবো, ঠিক আছে? এবার আমরাও খেয়ে নিই, ও তো খেলো ওইটুকুনি। তাহলে ভারতী বেশি দেখলো কি করে আমাদের? তাহলে যদি আর না আসে, দিদিও পাঠালো লিঙ্কটা, সেটাও তো ওরকম দেখাচ্ছে আনএভেল। নেটের ইয়ের কানেকশন দেয়, সার্চ করতে হবে আমাদের ইয়ে দিয়ে, যেখানে আমরা ভোট দিই সেখানে ওটা দিয়ে সার্চ করতে হবে। কি অবস্থা, এক এক সময় এক একটা সব হুজুক ওঠে, আর সব এই নিয়ে এখন পাগল হয়ে যাচ্ছে। যাদের নাম থাকবে না তারা এখান থেকে হাঁটো, এটা হতে পারে? কখনো হতে পারে না। আমাদের এখানেই জন্ম, আমাদের এখানেই সব। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই সন্ধ্যাবাতি তাদের দিয়ে জল টল ভরলাম, তার মধ্যে যা শুনছি সব ইয়ের, ওই যে কী বলো বাবা এটাকে, কি SIR, ভুলেও যাই এটা। এখন আজকে থেকে বলে চালু হয়েছে সব, এখন অনলাইনে লিঙ্কের মাধ্যমে সব দেখা যাচ্ছে কার কার নাম আছে ভোটার এতে, কার কার নেই। আমার বরের আছে, আমার শাশুড়ির আছে, আমার ছেলে তো নাম ওঠেনি, আর আমার শ্বশুর তো মারা গেছেন। এবার আমি তো এখানে ভোট দিই না, আমি তো আমার বাপের বাড়িতেই ভোট দিই, সেই যে ভোট দিচ্ছি আমার এখনও চেঞ্জ করা হয়নি। এখন এখানে যারা ভোট দেয় তারা দেখে নিয়েছে যে আমাদের আমার শাশুড়ির আমার বরের আছে। এবার আমার বর পাগল হয়ে গেছে, আমার যদি নাম না থাকে বলছে আমার নাম নেই। আমি তো এখানে দিই না, আমি যেখানে ভোট দিই সেখানে নাম সার্চ করে করতে হবে। এখন এই নিয়ে পাগল হয়ে গেছে, খালি এখন দেখছে, আমার বড় অফিস থেকে এসেই বসে পড়েছে ফোন নিয়ে দেখছে আমার নাম আছে কি না, ভয়ের চোটে। যদি নাম না থাকে তাহলে যদি আমাকে ক্যাম্পে ট্যাম্পে পাঠায়, এই নিয়ে তো শুরু হয়েছে। আমার ছেলেরও চিন্তা, মাথা চুলকানি শুরু হয়ে গেছে। তুই সব আমাদের নাম থাকবে, না থাকলেও আমাদের সব সার্টিফিকেট টার্টিফিকেট সব আছে, তোর দাদু বুড়ি আমায় সব কিছু আছে, আমাদের সব কিছু আছে, সব ওই দেখিয়ে হয়ে যাবে। কি করছিস সেটা তুই? ওই লিংকটা দিয়ে আমি ইয়ে করার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি একবার। হচ্ছে না, ও আগে ইয়েতে করতে হবে, উত্তরপাড়ার ইয়েটা দিতে হবে। কোথায় দেব? আগে উত্তরপাড়ার ওটা দিতে হবে, দিয়ে তারপরে করতে হবে। উত্তর দিনাজপুর, কলকাতা,
কত হাওড়া হুগলি ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর জল টল সব ভরলাম। কেন আমি বুঝতে পারছি না, হুগলি দিয়ে তো দিচ্ছে না। হুগলি দিয়ে তারপরে তো নিচে এখানেও তো দেখো দিদি যেটা পাঠালো সেটা তো তা একই দেখাচ্ছে। আমি উত্তরপাড়া দিয়ে একবার সার্চ করতো। এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কি হচ্ছে। উত্তরবাড়ি কোথায় সার্চ করবো আজব তো। আর দেখা যাক পরে দেখছি। এই হচ্ছে ব্যাপার। আমার বর চলে এসছে, স্নান করছে এখন এসে। ওই শুনে তো অবস্থা খারাপ হয়ে গেছে, যদি নাম না থাকে কী হবে। আমি তো এখানে ফটোই দিই না, আমি তো দিই আমার বাপের বাড়িতে, এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আর পরে আসছে একটা চিন্তা শুরু হয়ে গেছে। দেখো ছেলের জন্য করে নিচ্ছি। কালকে বললো মা রুটি খাবো, ভালো কথা, পরোটা খেলো না। আজকে আবার বলছে মা একটু লুচি করে দাও, আলু পোস্তটা খুব ভালো হয়েছে খেতে, আমি লুচি দিয়ে খাবো। তাহলে ভাত খা। না, ভাত খাবো না, দুপুরবেলা ভাত, তখন ভাতটা কম খাবে, ভাত বেশি খাবে না। এখন কী করবো, বলছে এতবার করে, কালকে থেকে ছেলের স্কুল। কালকেও ভাবছি একটুখানি লুচি আর সুজি করে দেবো টিফিনে, ওই নিয়ে যাবে। এখন খালি ভাজছি, আমাদের আর্থিক পড়া হলো না। সব সার্চ করে ছেলে বার করলো, ওগুলো সব আমরাও করতে পারতাম, কিন্তু ছেলে বলে দাঁড়াও আমি করে দিই। করে তারপরে আমার বড় তো টেনশন, তোমাকে তো বললামই, টেনশন শুরু হয়ে গেছে। এই যে লুচি হয়ে গেছে করা, কথা বলতে বলতে হয়ে গেল। এখন কি করবে, এখন ছেলে বলছে দাঁড়াও আমি বের করে দিচ্ছি। তারপরে খুঁজে খুঁজে বের করে তারপরে আমাদের প্রত্যেকের নাম আছে, প্রত্যেকের নাম। এখানে তো আমার শাশুড়ি, আমার হাজব্যান্ডের নাম আছে। আর আমার বাপের বাড়িতে যে আমরা যে যারা যারা ভোট দিই, ওখানে আমাদের সবার, আমার বাবা মারও নামটা এসেছে। কিন্তু কী করবো, বাবা মা তো আর এখানে নেই, আর কী করা যাবে। এখন তাদেরও নামটা এসেছে, আমারও নাম আছে, সব আমার দিদি টিদি সবার নামটা ওখানে আছে। একটা চিন্তামুক্ত, নাহলে এই যে না থাকলে তো একটা মহা ঝামেলা ছিল। এই ডকুমেন্টস দাও, ওই ডকুমেন্টস দাও, বাবা মার কোনো কিছু প্রমাণপত্র দাও, কত কিছু ঝামেলা। ওই জন্য আমার বরের ওই টেনশন শুরু হয়ে গেছে, কী করবে। আমি ছেড়ে দাও না, আমার তো সবই আছে, অত কি, সব দেখিয়ে দেবো। যাই হোক, ছেলে ঠিক বাপের ছেলেরও অবস্থা খারাপ হয়ে গেছে, ছেলেও ভয় পাচ্ছে। ছেলে পড়াশোনা সব বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে আগে দেখছে কি আছে, আছে তো মায়ের নাম আছে, তো মায়ের নাম আছে তো, ব্যাস ঠিক আছে, ছেলেটাকে খেতে দিই। দরজাটা বন্ধ করে দিই। হ্যাঁ, এত ঘরের মধ্যে মশা টিকতে পারছি না, তার মধ্যে আমার ছেলেটার উপর এত রাগ ওঠে না, একটু ধূপকাঠি দিতে দিচ্ছে না। দি না বাবা একটুখানি, কি বলবো বলতে পারো, যে মশাতে থাকতে পারছি না, তারপরেও বলছে ধূপকাঠি, নিজে কষ্ট করছে আমরাও কষ্ট করছি। আমি বলছি 5 মিনিট একটুখানি গন্ধটা বেরোলে মশাগুলি পালাতো, বলছেন না। কালকে কত দেখালো খাবো না, রুটি খাবো, আজকে দেখো কি সুন্দর লুচি দিয়ে খেয়ে নিচ্ছে, পোস্ত দিয়ে, নিরামিষ পোস্ত, আজকে সবই তো নিরামিষ আমাদের, খেয়ে নিচ্ছে। ঠিক আছে, থাক, আমি এখন যাই, আবার কাজ আছে আমার এখন। আলো কি হলো, মিষ্টিটা নিয়ে দাও। বড় বাটি নিয়ে আসবি, ও মিষ্টি তো রয়েছে ওখানে, ওটা দিলাম না তো। ঠিক আছে, দেখো মানুষের সময়ের যে কত অভাব থাকে, কারণ কালকে হাজব্যান্ড যাবে, আমার বর যাবে অফিসে, তার জন্য সব কিছু রান্নাবান্না, ছেলে যাবে কালকে স্কুলে, ছেলের স্কুলে টিফিন সব কিছু দিতে হবে। এবার আমি কি করব, সেই জন্য কি করলাম, রাত্রেবেলায় ছেলে বলছে মা আমি টিফিনে কালকে চাউমিন নিয়ে যাব, নিয়ে যে ঠিক কথা, খেতে পারে না, ও নিয়ে যায় কিন্তু খাওয়া আর হয় না, সবাই নিয়ে খায়, আর নাও তো করা যায় না। যাই হোক, এবার দেখো চাউমিন সেদ্ধ করে, এই যে চাউমিন সেদ্ধ করে এখন জল দিয়ে ধুয়ে ভালো করে রেখে দিলাম। এটাকে একটুখানি জলটা ঝরুক, একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে, কালকে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এই চাউমিন সেদ্ধ করতে অনেকক্ষণ সময় লাগে, আমার সময়টা বাঁচলো। কি করব, কালকে যাবে স্কুলে টিফিন নিয়ে, আজকে আমি আগের দিন আমি এই সব সেদ্ধ করে রেখে দিলাম, তাহলে আমার তাড়াতাড়িটা হবে। এই করে এই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, জলটা ঝরুক। জল শুধু তো রাখা যাবে না, তেলটা আছে, ওটা বাটির মধ্যে নিয়ে তেল দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, আমার আর চিন্তা নেই, ফ্রিজে থাকবে। ঠিক আছে, এই জন্য আমি করে রেখে দিলাম, ছেলেকে খাবারটা করে দিয়ে আমি আবার চাউমিনটা বসিয়ে দিলাম সেদ্ধ। ওই চাউমিন নিয়ে যাবে স্কুল থেকে, এসে তো কোনো ভাত খাবে না, কিচ্ছু খাবে না,
ওই চাউমিন কিছুটা ভাপ টিফিনে দিয়ে দেবো, যা করে খাবে, আর বাড়িতে এসে বাদবাকিটা খাবে। ওই জন্য একটু বেশি করে চাউমিনটা সেদ্ধ করে রেখে দিলাম। ঠিক আছে, ছেলে খাওয়া হয়ে যাক, তারপর আমরা খাবো। এখন 9:25 বাজে, বেশি রাত হয়নি, একটা হয়ে গেল সব কিছু। মানুষের সময় যদি অভাব হয়, মানুষ কী না করতে পারে, সব কিছুই করতে হয়। এই জন্য আমিও তাই করলাম, করে রেখে দিলাম সেদ্ধ মেদ্ধ। ঠিক আছে, 10:40, এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খেয়ে দিয়ে দেখো সমস্ত বাসন টাসন ধুয়ে, আমি গ্যাস ট্যাস সব পরিষ্কার, আমার বাসন টাসন ধুয়ে একদম কিচ্ছু নেই, ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি। এই যে এখানে আমার ধোয়া সব কমপ্লিট। সকালবেলা উঠবো, একদিকে ভাত বসাবো, একদিকে ছেলের টিফিনটা করবো। চাউমিন তো শুদ্ধ করে ভালো করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, এদের মধ্যে হয়ে গেছে। ব্যাস, সকালবেলা উঠে আমার এই যে বাসন টাসন যে ধোয়া হয়ে থাকে না, সকালবেলাটা একটু মানে ফাঁকা থাকে, নাহলে ভীষণ তাড়া লেগে যায়। ঠিক আছে, আর মোটামুটি আর এখন কাজ নেই, এবার শুয়ে পড়ি। দুপুরবেলাও ঘুম হয়নি আজকে। ছেলেটা একবার উঠে গেছে, উঠে গিয়ে আবার মন্দিরে গেছিলো। এই তো বিকেলবেলা পড়া ছিল না, আর মন্দিরে যেই গেছে, ব্যাস আমার ঘুমটা ভেঙে গেছে, আর ঘুমাইনি। তারপরে তো এইসব নিয়ে এনআরসি সব নিয়ে আরম্ভ হয়েছে, মাথা খারাপ হয়ে গেছিলো। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট।